নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে গঙ্গা পুজো, আর গঙ্গা পুজোয় হচ্ছে সাগরে হচ্ছে কি হাঁসের মাংস রান্না করে নিয়ে যাবো। হাঁসের মাংস তো আমি কাটা দেখাতে পারলাম না, কিন্তু আমি ফটোতে আমি দিয়ে দিচ্ছি হাঁসের ধরা ফটো। আর হচ্ছে আজকে রান্নাবান্না করবো। ওইখানে গঙ্গা পুজোয় সাগরে হচ্ছে তেল সিঁদুর দেবো, তেল সিঁদুর দিয়ে পুজো করে তারপরে হচ্ছে ওইখানে রান্নাবান্না করে নিয়ে যাবো। ওইখানে বসে তারপরে খাওয়া দাওয়া দেখাবো। ধুই না বাইটে নিচ্ছি। আর হচ্ছে আমি আজকের একটু সকাল সকাল তো এই জন্য আমি লঙ্কা, পেঁয়াজ, রসুন আর জিরে আমি মিক্সিতে বাইটে নিচ্ছি। ধুইনা তো মিক্সিতে বাটা যাবে না, তার ধুইনা এই যে বাইটে নিচ্ছি শিলে। আর এই যে হচ্ছে মাংস, বাড়ির হাঁস। এত তেল হয়েছে হাঁসে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে কিরকম তেল হয়েছে মাংসতে। ভাত বসাইছি, ভাতও হচ্ছে, একদম সাদা ভাত নিয়ে যাব। আর হাঁসের মাংস, সকালে কিছু খাবো না, ওইখানে পুজো টুজো দিয়ে তারপরে খাবো। এটা চলে গেল। এটা হচ্ছে পুরনো আলু, লাল আলুটা। আলু কিরকম ভিতরে লাল, ভিতরে না বাইরেতেই দেখা যাচ্ছে লাল। আর এগুলো হচ্ছে নতুন আলু। আলু কেটে নেব। এরকম করে কেটে নেব সব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি। আগে আলুটা ভাজা করে নেব। আর মাংস তোমরা দেখো, এই হচ্ছে মাংস আমি আলাদা করেছি। আর এই হচ্ছে তেল, চামড়ার সাথে তেল। তোমরা কীরকম তেল হয়েছে এইবারটা তোমরা বুঝতে পারতেছো। এটা হচ্ছে তেল আর এইটা হচ্ছে শুধু মাংস। আলু দিয়ে দিচ্ছি। লবণ, মাংসটা বেশি তেল দেওয়া লাগবে না, এত তেল হয়েছে, অল্প তেলেই মাংস রান্না হয়ে যাবে আজকে। আর ভাত বসাইছি, কাঠে গুঁতো মারিছি। আর কাঠে এরকম ঠেলা দিচ্ছে, আমার উনুনের সাইডের থেকে একটু ভেঙে গেছে। মাংসতে হলুদ লবণ লাগাই নেব। হলুদ, লবণ, অল্প করে তেল দেব। তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে নুক, তারপরে মশলা দেব। ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা তো তোমাদের আমি বলেছি
যে ধুইনা আমি শিলে বাটিছি, আর জিরা, লঙ্কা, রসুন, গোলমরিচ, আদা সব আমি শিলে বাটি নিয়ে এসেছি। শিলে না, মিক্সিতে বাটি নিয়ে এসেছি। সবসময় শিলে তাই করছি, শিলে বাটি নিয়ে এসেছি, কিন্তু সকালবেলা আমি ওইটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। একটু কাশ্মীরের লঙ্কা দিচ্ছি কালারের জন্য, বেশি দেবো না, অল্প একটুই দেবো। মশলাটা ভালো করে ভাজা করে তারপরে মাংস দেবো, নাহলে একটা কাঁচা মশলার ঘেরান করে। মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংস ঢেলে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। চামড়াটা যদি ওর সাথে দিয়ে দিই, তেলটা দিয়ে দিই, একদম তেল ভরে কড়াই ভরে যাবে, মাংস ভালো করে ভাজা হয় না। ওই জন্য আমি ওই তেলটা উঠায় রেখে দিচ্ছি। এই যে তেলটা আমি উঠায় রেখে দিচ্ছি, এটা যদি দেওয়া হয় কড়াই একদম ফুল, তাহলে আর মাংস ভাজা হবে না। তেল বেশি থাকলে মাংস ভাজা হয় না। ঠিক আছে, এইবারটা আমি আলু দিয়ে দেবো। কালারটা এসে কি মাংসর বন্ধুরা, ক্যামেরায় তোমরা হয়তো ভালো করে বুঝতে পারতেছো না, কিন্তু এত সুন্দর কালার এসছে মাংসতে। এইবারটা তেলগুলো দিয়ে দেবো। প্রথমের দিকে তেল দিলে মাংস ভালো ভাজা হয় না। এই এখনই দিচ্ছি, তাই কড়াই ভরে যাবে। কষানি হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো তেলের অবস্থা। আমি হলুদ দিয়ে দিচ্ছি, তোমাদের তো দেখানি হলো না, তোমরাও হলুদ দিয়ে দিও যদি কম পড়ে যায়। আর ওই যে লবণ দিয়ে দিচ্ছি। খাসির মাংস বন্ধুরা, আমি আজকে খাসির মাংস রান্না করতেছি। মাংস নামাই নিচ্ছি, তেলের পরে দেব। দিচ্ছি তেল বেশি দেবো না, অল্প একটু তেল দেবো। পুরো তেল হয়েছে তো, কড়াই ভরে গেছে তেলে। জিরে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
প্রথমেই বলেছি আজকে হচ্ছে সাগরে যেয়ে তোমাদের খাওয়া দাওয়া দেখাবো। এখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছে, ওইখানে যেয়ে খাওয়া দাওয়া দেখাবো সাগরে যেয়ে। আমি নামাই নেব। मारे दे ए ओ मा छोटो को আমি একটা জিনিস ফোনটা না ওটা বন্ধু শিখিরা পেজে আসো হেভি হইছে জম্বে টেস্ট একে ভালো টেস্ট হয়েছে কাফি কই আমার প্লেটটা কই এই যে পাপড় আগে তোকে রাখো পরে খাবো আমারটা কই হ্যাঁ এই হ্যাঁ এই টাকা নাম না ভাত দূর দূর হয়ে যাবে ওই যে কিসের পরে হয়েছে না ওই জন্য ও অল্প ভাত কেন মোটা আর বিরিয়ানি চাল আদা আদা করে ফেলাইছি কিছু করে তুমি সত্যি কথা না না মানে এটা মেজ দেখবে যদি পালা যায় কোর সাথে দিবি দিবে অল্প দিয়ে দেখো তিন টমেটো খাই বিশেষ করতে এটা কেরক করে পড়ছে না এই তা তুই দিয়ে যা পাবো না যদি তুই কাছে দেখ দিয়ে যা নোংরা পড়ে না